নমস্কার বন্ধুরা, আমি সাহেব। আজকে আমি তৎকাল টিকিট কাটার খুব সহজ মাধ্যম আমি তোমাদেরকে দেখাবো, যার মাধ্যমে তোমরা খুব সহজেই টিকিটটা কেটে নিতে পারবে। তো প্রথমে আমাদেরকে লগ ইনে আসতে হবে। এর জন্য আমি প্রথমে আমাদেরকে আইআরটিসি সাইটে আসতে হবে। এরপর আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবো। তারপর সাইন ইন। তো যাদের রেজিস্ট্রেশন করেনি তারা রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে প্রথম রেজিস্ট্রেশন করবে, তারপর লগ ইনে আসবে। তো এরপর দেখো এখানে মাই অ্যাকাউন্ট সেকশনে এসেছি, তারপর মাই প্রোফাইল, তারপর অ্যাড মাস্টার লিস্টে চলে এসেছি। এখানে মাস্টার লিস্টের কাজ কি হচ্ছে, এখানে আমার যাবতীয় ডেটা আগে থেকে আমার নাম দেওয়া থাকবে, এবং যখন আমরা টিকিট কাটবো তখন হচ্ছে জাস্ট নামের ফার্স্ট লেটারটা টাইপ করলেই বাকি ডিটেলস চলে আসবে। আমাদেরকে টিকিট বুকিংয়ের সময় আমাদেরকে এক্সট্রা সময় ব্যয় করতে হবে না। তো আমি এখানে একটা নাম টাইপ করছি এবং এর ডেট অফ বার্থ আর কোন স্টেট নিতে চাইছি, এবং আইডেন্টিটি হিসেবে তোমরা তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড বা যা আছে লিস্টের মধ্যে ওর মধ্যে যে কোনো একটা দিতে পারো। তো আমি একটা প্রথমে এখানে নাম টাইপ করছি। তারপর তার ডেট অফ বার্থ দিচ্ছি। তারপর জেন্ডার, আমি হচ্ছে কোন স্টেট নিতে চাই সেটা আমি এখানে দিলাম। তারপর হচ্ছে আইডেন্টি হিসেবে আধার কার্ড আমি এখানে দিচ্ছি। তারপর সেভ। তো দেখো এখানে অলরেডি প্যাসেঞ্জার সেভ হয়ে গেছে। তো আমি এখানে সর্বমোট 6 জনের নাম দিতে পারি। তো আর আমি বাকিদের নামও এখানে দিচ্ছি আমি। তারপর দেখো এখানে সাবমিট। তো এইরকমভাবে আমি 6 জনের নাম দিতে পারি। এরপর হচ্ছে আমি একটা টিকিট বুকিং করে দেখাবো। দেখো এখানে ফ্রম হচ্ছে কেজিবি টু আমি হাওড়া দিলাম। তারপর সার্চ অপশন, দেখো এখানে হচ্ছে বন্দে ভারত ট্রেন চলে এসেছে। তো আমি 12 তারিখে ডেট করে এটা বুকিং করলাম। তারপরে ইয়েস। এরপর দেখো এখানে পরপর নামগুলো চলে এসেছে। এখানে নামে ক্লিক করলেই বাকি ডিটেলস চলে আসবে। এরপর আবার একটা প্যাসেঞ্জার অ্যাড করলাম। দেখো পরপর আমি কিন্তু খুব সহজেই আমি সবার নাম দিয়ে দিলাম। এখানে কিন্তু আমাকে এক্সট্রা কিছু টাইপ করতে হয়নি। এরপর দেখো এখানে বুকিং সেকশনে চলে এসেছি। এখানে আমি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারি বা ইউপিআইয়ের মাধ্যমে দিতে পারি। এরপর দেখো এখানে চলে এসেছে, এবং ক্যাপচার কোডটি দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে এটা আমাদের পেমেন্ট হয়ে যাবে। এরপরে দেখো আমার পেমেন্ট অপশন চলে এসেছে। পেমেন্ট অপশনের পরে এখানে পেটিএমে ক্লিক করার পরে পে বুকে ক্লিক করার পরে এখানে কিউআর কোডটি চলে আসবে। দেখো কিউআর কোড চলে আসছে। এখানে আমি কিউআর কোডে ক্লিক করলেই আমার এটা পেমেন্ট হয়ে যাবে। এখানে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম যে কীভাবে তোমরা খুব সহজেই তোমরা বুকিং করতে পারবে। তৎকাল টিকিটের টাইম হচ্ছে সকাল 10টা থেকে 11টা, যারা এসির জন্য যাবে এসি,
আর হচ্ছে 11টা থেকে 12টা স্লিপার। তো ওই সময়ের মধ্যে তোমরা যারা টিকিট বুকিং করতে চাও তারা এই প্রসেসটা ফলো করে কিন্তু খুব সহজেই টিকিটটা বুকিং করবে, কারণ আমাদের তৎকাল টিকিটের খুব সময় কম থাকে এবং ওই সময়ের মধ্যে এত ডিটেলস টাইপ করা সম্ভব নয়। মাস্টার লিস্টে এসে তোমরা যে যার নাম বাকি ডিটেলসগুলো দেওয়ার পরেই কিন্তু তোমরা এখানে বুকিং করে নিতে পারবে। আর একটা কথা যেটা আমি বলি, যেটা হচ্ছে যখন আমরা কোনো লং ডিস্টেন্সে যাই এবং তার মাঝে আমাদের দুটো ট্রেন কভার করতে হয়, তো প্রথম ট্রেনের যে পিসিআর নাম্বারটি আমাদের দ্বিতীয় ট্রেনের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হয়, যাতে যদি কোনো কারণে ফার্স্ট ট্রেনটি লেট হয়ে যায় এবং আমরা সেকেন্ড ট্রেনটি না ধরতে পারি, তো সেক্ষেত্রে ওই প্রথম ট্রেনের পিসিআর নাম্বারটি দিয়ে কিন্তু আমরা টাকাটা রিফান্ড পেতে পারি। তো আশা করি তোমরা এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে।